আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম সিলেটে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রাতারগুল যাবো আর জাফলং যাবো, এই জন্য মানে বের হয়েছি আমরা। তো আমাদের গাড়িতে গ্যাস ভরার জন্য আমরা একটা পাম্পের সামনে আসছি। তো এইখান থেকে আর কি আমরা গ্যাস ভরবো, গ্যাস ভরার পরে এইখান থেকে আবার রওনা হবো। তো আমরা এইখান থেকে মূলত রাতারগুল যাবো, রাতারগুল যাওয়ার পরে ওইখান থেকে আবার আমরা যাবো জাফলং, সাদা পাথর। আমরা একজন টুরিস্ট গাইড হিসেবে একজন আমাকে নিয়ে নিয়েছি, উনি স্থানীয়। তো উনি আজকে আমাদের মূলত পুরোটাই ঘুরে দেখাবে আর কি। তো তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমরা মূলত এখন কোম্পানিগঞ্জে আছি। এটা সিলেটের একটা জায়গা, কোম্পানিগঞ্জ। আমরা এখন সকালের নাস্তা সারবো, সকালের নাস্তা খাওয়ার পর এখান থেকে আবার যাবো আমরা জাফলংয়ের উদ্দেশ্যে। তো আমরা এই যে রেস্টুরেন্টের সামনে আছি, এটা চা বাই রেস্টুরেন্ট। তো এইখান থেকে আমরা নাস্তা সারার পরে সকালে তারপর আমরা যাবো জাফলংয়ের দিকে আর কি। ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলেছে আগুন। তো এখানে পানির গ্লাস আর কি 2 টাকা করে। তো প্রতিটা মানে এইদিকে প্রতিটা পর্যটকের এরকম আর কি, প্রতিটা টেবিলে এই সিটটা দেওয়া আছে আর কি। নাস্তার মেনুটা দেওয়া থাকলো এই 2 টাকা প্রতি, মানে পানির গ্লাস প্রতি গ্লাস 5 টাকা আর কি। তো এটার বিষয় আর কি। আলোর চুলা লম্বা কোজা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা তার ঘরে সামায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। তো আমরা ভারতের কাছাকাছি চলে এসেছি, ভারতের সীমানার কাছাকাছি। এই যে দেখুন আমরা পাহাড়ের একবারে ঢালুতে আছি। আমরা দেখুন কত উঁচু পাহাড়, আমরা কোথায় আছি এখন। তো গাইজ এই যে দেখুন একবারে পাহাড়ের নিচে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, কত উঁচু পাহাড়। টোল দেওয়ার পরে এদিকে ভিতরে যাবো। তো এই যে দেখুন কত বড় পাহাড়। তো টোল দেওয়ার পরে আমরা এখান থেকে ভিতরে যাচ্ছি আর কি। দেখুন কত আমার এই মেঘালয়টা কত সুন্দর আর কি। তো এখনো যেহেতু এখনো সকাল, তো এখন পর্যন্ত ওইরকম ভালো ক্লিয়ার দেখা যায় না। তো আরো আস্তে আস্তে আরো ক্লিয়ার দেখা যাবে, আরো সুন্দর দেখা যাবে। তো আমরা মূলত সাদা পাথর 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এই যে 0 পয়েন্ট রেস্টুরেন্ট। তো আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে যাওয়ার পরে আর কি সব কিছু দেখবো। তো এদিকে মূলত পাহাড়, তো পাহাড়ের দিকে যাবো। তারপর এই সাইডে নদী আছে, নদীতে যাবো, সব কিছু মোটামুটি দেখবো আমরা। তো চলুন আমরা যাই এদিকে, যতটুকু পারি এই সাইড থেকে উপরে ওঠার জন্য ততটুকু চেষ্টা করবো। তো এখন আমরা নিচে যাচ্ছি, যেহেতু নৌকা আছে দিকে, নৌকার দিকে যাবো। আর এই পিছনে ভিউটা দেখেন, আসলে আমার সত্যি অসাধারণ। তো আমরা এখন নিচে যাইতেছি, নিচে যাওয়ার পরে এই যে দেখুন পিছনে কত সুন্দর। তো আমরা নৌকার দিকে যাবো, নৌকা ঠিক করবো। এখানে 8 জনের নিচে নৌকা ছাড়বে না, 8 জনের বেশি হলে ওরা নৌকা নেবেন আর কি। কম হলে সমস্যা নেই, বাট 800 টাকা করে নৌকা। আমরা 2 জন, মানে 2টা নৌকা নেবো আমরা। অন্য ভাইদের পাইছি, ওনাদের সাথে আমরা যাবো, যাতে আমাদের খরচটা একটু কম হয়। তো মূলত আপনার 8 জনের বেশি নেবেন ওরা। তো আমরা কাউন্টারে যাই দেখি নৌকার টিকিট কাটার জন্য। তো আমরা এখন কাউন্টার দিকে যাচ্ছি নৌকার টিকিট কাটার জন্য। আমরা একজন কম, তো একটা 7জন দেবে, আর একটা 8জন, 2টা 1500 টাকা দিতে চাই। আরেকজন মানে একটাতে 7 জন আর একটাতে 8 জন আর কি। 100 টাকা এখন কম বলছি আমরা। মেহমান আমরা আপনার এটা আগে ভিডিও করে আসলে যে বোর্ডিং ভাই একটু বলেন, বোর্ডে পাড়া ভিডিও করে তারপরে আমগো টিকিট শেষ কাটা আমাদের। এখন আমরা বোটের দিকে যাবো আর কি। তো এখন আমরা সবাই, যে আমরা এই ভাইরা সবাই আর কি বোটে যাচ্ছি। বোট, এই যে আমাদের বোট। তো এইখান থেকে আমরা আর কি বোটে উঠবো। তো মোটামুটি আমাদের যে মাঝি ভাই উনিও চলে আসছে। তো আমরা বোটের কাছাকাছি চলে আসছি। তো এই যে আমরা এখন বোটে উঠবো।
তো এখন আমাদের বোটের চলতেছে আর কি, জোরে চলতেছি যখন। তো বোট খোলার পর আমরা বোটে উঠবো, বোটে ওঠার পর এখান থেকে ভিতরে যাবো, ভিতরে গিয়ে তারপরে আর কি আমরা করবো। কানে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দিন বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। তো আমরা বোটে উঠে গিয়েছি, এখন আমরা ভিতরে যাবো, ভিতরের উদ্দেশ্যে। তো এই আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আরেকটা বিষয় কি, এই পানিটা মোটামুটি একটু অপরিষ্কার হলেও সুন্দর দেখতে। দেখছি তো আসলে অনেক সুন্দর লাগতেছে, সবাই ভালো লাগবে। তো আমরা দেখুন এই যে ভিতরে কত তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে। তো আমরা এখন নৌকা থেকে নামলাম, আমরা উপরে চলে যাবো। এই যে আমরা বোট থেকে নামলাম। তো এখন আমরা পাহাড়ের ভিতরে যাব। তো এইদিকে উঠলাম, এই যে এখানে ঘোরানি আছে অনেকে, তারপর এখানে রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো। তারপর আবার ঘোরার জন্য অনেক সিটিস আছে এই সাইডে। তো আসলে এখানে আসলে টোটালি মানে এক্সপ্লেন করার মতো না। দেখুন ঘোরার কাছে চলে আসছে আমরা, এই যে ঘোরা ধরলাম। তো এখানে আপনার ঘোড়া ওঠার জন্য 100 টাকা লাগবে। তো এইখান থেকে ওই যে দেখা যায় সাদা পাথর, ওই পর্যন্ত নিয়ে যাবে 100 টাকা। তো এই জন্য আর কি আমরা উঠলাম না। এখানে অল্প জায়গা 100 টাকা খুবই বেশি। তো দেখুন উপরে যদি বলতে চাই ওই যে ইন্ডিয়ার বর্ডার, ওই সাইডে ইন্ডিয়ার বর্ডার, রাইট সাইডে আমরা। তো যদি বেশি উপরে যাই তাহলে ঝামেলা আছে, বিয়ে থেকে ঝামেলা আছে। তো এই জন্য বেশি উপরে যাবো না, আমরা যতটুকু পারি এইখান থেকে নিচে যাওয়ার চেষ্টা করবো। প্রতিদিন যে জিনিসটা আমি ভিডিওতে দেখছি, মানুষের অন্য মানুষের ব্লগে দেখছি, তো আজকে আল্লাহ তাআলা শুকরিয়া আমি ওই জায়গায় নিজে চলে আসতে পারছি। দেখেন এই যে এতদিন দেখতাম সাদা ওর মানুষ গোসল করতে ই করতো, তো এই পাহাড় এই সাদা পাথর আসলে সত্যি এটা মানে এক্সপ্লেন করার মতো না যে কতটা খুশি লাগতেছে। তো এই যে দেখেন এই সাইডে পাথর, এই সাইডেও পাথর, সব দিকেই পাথর আর কি। তো আমরা মিডল পয়েন্ট আছি। তো সত্যি কথা বলতে মানে এই অনুভূতি শেয়ার করার মতো না। তো একটা কথা বলি, এখানে আসার পর বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আটকাবে। এই যে পানি, এই যে পানির স্রোত। তো সত্যি কথা বলতে এরকম পানির শব্দ সচরাচর আমরা শুনতে পাই না বললেই চলে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাষাতে কন্ট্রাক্ট হয়েছে কত? ওটা 4 টাকা। আর এবার যেটা আমরা নেমু আর কি ওটা 3 টাকা। এই তো ভাই, ভাই কি সহমত আছেন? ভাই যে কথা বলছে আপনি কি সহমত? ইন্ডিয়া। তো আমরা মানে ভালো একটা জায়গায় আছি, যেমন ভারত বাংলাদেশের মাঝখানে। তো আমরা ভারত বাংলাদেশের মাঝখানে আছি। এখন বিষয়টা হলো বিএসএফ, ওই যে আপনার বিএসএফ এর ক্যাম্প, আর এই সাইড হলো বিজিবির ক্যাম্প। তো বিষয়টা হলো মূলত আমরা যেহেতু মাঝামাঝি পর্যায়ে আছি, আর যেহেতু আমরা পর্যটক, আশা করি আমাদের সমস্যা হবে না কোনো। তো আমরা এখন পানিতে নামবো আর কি। তো এইগুলো এখন পানিতে নামলাম। তো আসলে সত্যি অসাধারণ অনুভূতি। বলবো গোসল করার ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন যে এইখানে মূলত শ্যাওলা পড়া পাথরের উপর খুবই, তো যাতে আপনাদের নামার ক্ষেত্রে স্লিপ করে না পড়ে যান বা এরকম কিছু না হয় সেটি একটু খেয়াল রাখবেন। তো সবাই এখানে গোসল করতেছে। তো একটা জিনিস দেখা যায় যে দেখেন আমি ডুব দিলে একবারে সব মানে আসলেই সত্যি অসাধারণ একটা মানে মোমেন্ট। এই যে দেখুন সব দেখা যাচ্ছে, পানির নিচে কি হচ্ছে সব দেখা যাচ্ছে।
তো আমি সেদিকে যাবো আপনাদের দেখানোর জন্য। এদিকে অনেক আছে, তারপরও আমি জানি অনেক পানির সাউন্ড, আমার সাউন্ড শোনা যায় কিনা আমি জানি না, তবে একটা কথা হলো আপনি দেখেন পানির স্রোত দেখি। গোসল করার পর এখন উঠলাম হালকা নাস্তা করার জন্য। এই যে সবাই নাস্তা করতেছি। তো আমরা হালকা নাস্তা করার পর আবার নিচে নামবো, আবার গোসল করবো। তো আমরা গোসল করার পর তারপর উঠবো, শেষ হয়ে আবার অন্য জায়গায় যাবো। তো আমরা গোসল শেষ করার পরে এখন আবার আমাদের যেখান থেকে আসছি এখানে ফিরে যাবো আর কি। তো অনেক সময় গোসল করলাম। তো যদিও একটা জিনিস কি সতর্কতা অবলম্বন করবেন, আমরা বেশি মজা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে, যেমন আমার এই যে হাতে। তো এরকম আর কি অনেক দুর্ঘটনার শিকার হবো যদি আমরা সতর্কতা অবলম্বন না করি। তো আলহামদুলিল্লাহ আমাদের পাথরের শহর ঘোরা শেষ, এখন আমরা বের হবো এখান থেকে। তো আমাদের যে বোট ছিল, বোটকে ফোন দিয়ে দিয়েছি অলরেডি, ও চলে আসছে। তো আমরা এই মায়াবন ত্যাগ করে দেখতেছি আর কি, খুবই ভালো লাগছে। তো আমরা সকালবেলা যখন আসছিলাম তখন দোকানপাট খুবই কম ছিল, এখন মোটামুটি সবই খোলা ফেলাইছে। এখন তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চলে যেতে হবে, যেহেতু আজকের দিনের মধ্যে সিলেট সব ঘুরতে হবে। তো আমরা আমাদের যে বোটের ঘাটে চলে আসছি, যে বোটের ঘাট, তো আমরা এখনই চলে যাবো আর কি। আমাদের বোটের যে মামা ছিল ওনাকে ফোন দিয়ে দিয়েছি, উনি চলে আসছে হয়তো বা। তো আমরা এখনই চলে যাবো। এই যে আমরা এখন বোটে যাচ্ছি আর কি। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে তো আমাদের আজকে জানি এই পর্যন্ত ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘোরা সম্পূর্ণ হলো সাদা পাথরের এলাকা। তো আমরা এখন অন্য একটা স্থানে যাব। তো এই ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার